Assalamu alaikum. A merry happy Christmas to all of you. So আজকের স্পেশাল রেসিপি হচ্ছে প্লাম কেক। তার জন্য 1 কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা। এটি একটি চালনির মধ্যে নিয়ে নেব এবং নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ লবণ 1/4 টিস্পুন। এবার এই সবগুলি চালনির সাহায্যে চেলে নেব। এবার একটি বড় পাত্র নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে এক এক করে ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমরা 3টে ডিম ইউজ করেছি। এবার কুসুম এবং তার সাদা অংশটা আলাদা করে নেব। এখানে আলাদা করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছি পাইনঅ্যাপেল এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এবার কুসুমের মধ্যে দিয়ে হালকা একটু মিক্স করে নিতে হবে। এবার সাদা অংশটাকে বিটার দিয়ে বিট করে নিতে হবে। ভালোভাবে বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2/3 কাপ অফ সুগার বা চিনি। চিনিটা পুরোটা দেবো না, প্রথমে অল্প পরিমাণ চিনি দিতে হবে, তারপর ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। প্রথম পার্ট ভালোভাবে গলে গেলে তারপর সেকেন্ড পার্টে বাকি চিনিগুলি দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এখানে ময়দার সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেগুলি মিক্স করে নিলাম। এবার এই ব্যাটারটার মধ্যে একটি করে ডিমের হলুদ অংশ দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। একটা পার্ট ভালোভাবে বিট করা হয়ে গেলে সেকেন্ড পার্টটা এবং থার্ড পার্টটাও দিয়ে দিচ্ছি। এগুলি ততক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না এটি পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে এবং টেক্সচারটা ঘন হয়ে আসছে। দেখুন আপাতত এই পরিমাণ ক্রিমি টেক্সচার হলেই হবে। এবার আমরা একটি পাত্রের মধ্যে বিভিন্ন রকমের টুটি ফুটি নিয়ে নিয়েছি। এবার ওপরে অল্প পরিমাণ ময়দা ভালোভাবে কোট করে নিতে হবে। এবার একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ প্রথমে তেল দিয়ে বিট করে নিতে হবে। এবার সেকেন্ড টাইমে পুরো তেলটি দিয়ে দিতে হবে এবং আবারও ভালোভাবে বিট করে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে বিট করা হয়ে গেলে এবার আমরা যে ময়দাটা রেডি করেছিলাম সেটিকে আস্তে আস্তে সেই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। প্রথমে অর্ধেকটা দিতে হবে, তারপরে একই ডাইরেকশনে মিক্স করতে হবে। এখানে মাথায় রাখতে হবে বেশি স্পিডে মিক্স করলে হবে না, একদম হালকা হাতে মিক্স করতে হবে। ভালোভাবে যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে, থিকনেসটা ঠিক এরম চলে আসবে। এবার যে পাত্রের মধ্যে আপনারা কেক বানাবেন সেই পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে চারিপাশে ময়দাটিকে কোট করে নিতে হবে। এবার যে টুটি ফুটিগুলি রেডি করেছিলাম সেই টুটি ফুটিগুলি এবার কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবং আলতো হাতে মিক্স করে নেব। ব্যাটারটি টুটি ফুটির সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এটিকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। কেক টিনটা একটু ট্যাপ করে নেব যাতে বাবলগুলো বেরিয়ে যায় এবং কেকের ওপর দিকটা সমান হয়ে যায়। এবার কেকের ওপরে টুটি ফুটিগুলি দিয়ে দিচ্ছি। আমরা একটি বড় কড়াই নিয়ে নিয়েছি এবং ওই কড়াইটিকে 10 মিনিট আগে থাকতে ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এবার কড়াইটির মধ্যে কেকের ব্যাটারটিকে দিয়ে দিয়েছি। 30 থেকে 35 মিনিট পরই দেখে নেবেন আপনাদের প্লাম কেক রেডি হয়ে গেছে। এই প্লাম কেক মূলত আমরা ক্রিসমাস কেক বলেও জেনে থাকি। এই কেক কিন্তু খেতে খুব মজা এবং এর বেশিরভাগ টুটি ফুটি দিয়ে কভার করা থাকে। দেখুন এটি দেখতে
ঠিক কতটা লোভনীয় হয়েছে এবং এইটা অনেক স্পঞ্জি হয়েছে। এর স্বাদ যদি আপনারা একবার ট্রাই করেন তবে আর ভুলতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। এবার চলুন আপনাদের একটু কেটে দেখাই এটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন ঠিক কতটা স্পঞ্জি মনে হচ্ছে। আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের রেসিপি ভিডিও আপনাদের কাছে সবার চেয়ে প্রথমে পৌঁছাতে পারে। এখানে কেকটা কাটা হয়ে গেছে। এবার একটু আমরা এটিকে প্রেস করে দেখাই যে এটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। দেখুন এই কেকটা কিন্তু খেতে অনেক অনেক মজার হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের জন্য এতটাই। আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো রেখা রেসিপি হাউসে। থ্যাংকস ফর ওয়াচিং।